আসসালামু আলাইকুম। ঘরকোনা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো বাজার থেকে কিনে আনা হিং কিভাবে শুদ্ধ করে নিতে হয়। এখানে 100 গ্রাম হিং আছে। এই হিংটাকে আমি এখন ছোট ছোট টুকরা করে কেটে নেব। হিংটা খুব শক্ত ছিল এবং কাটতেও বেশ বেগ পেতে হয়েছে। হিংটাকে মোটামুটি সমান টুকরো করে কেটে নেওয়ার চেষ্টা করতে হবে, তা না হলে ছোট বড় হয়ে গেলে ছোট টুকরোগুলো আগে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেজন্য সবসময় চেষ্টা করতে হবে টুকরোগুলো যাতে একই মাপের হয়। আর হিংটাকে ভাজার জন্য লোহার কড়াই, লোহার খুন্তি ব্যবহার করতে হবে। এখানে আমি লোহার কড়াই নিয়েছি আর এতে 1 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটাকে সামান্য একটু গরম করে নিয়েছি। তার মধ্যে হিঙের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। তারপরে এভাবে নাড়াচাড়া করে হিংগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে হিংগুলো মচমচে হবে, ব্লেন্ড করতে আমাদের সুবিধা হবে। এইভাবে অনবরত নেড়ে হিঙে যখন সামান্য একটু হালকা রং আসবে তখন এই চুলাটা বন্ধ করে দিব। আর এই যে দেখেন হিংটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর যখন হিংটা ভাজবো হিংটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আপনি চাইলে খুন্তি দিয়ে কিন্তু বড় টুকরোগুলোকে ভেঙে দিতেও পারবেন। এইভাবে আমি সব হিংগুলোকে ভাজা হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। এই হিংটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এটা আমি একটা কাপ ব্লেন্ডারে তুলে নিলাম। এটা এখন ব্লেন্ড করে নেব। আর অবশ্যই হিং ভাজার সময় লোহার কড়াই, লোহার খুন্তি ব্যবহার করতে হবে। স্টিল, অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ হিংটাকে আমি ব্লেন্ডার জারে তুলে নিয়েছি। এখন এটা ব্লেন্ড করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। হিংটা যখন একটু ঠান্ডা হবে তখনই কিন্তু ব্লেন্ড করতে হবে। গরম গরম অবস্থায় একদমই ব্লেন্ড করাটা ঠিক হবে না। এখন এই হিঙের গুঁড়োটা আমি একটা কাঁচের জারে ভরে নেব। আর দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়া হয়ে গেছে। এভাবে হিং গুঁড়া করে সারা বছর সংরক্ষণ করা যায়। আর এভাবেই কিন্তু হিং খাওয়ার উপযোগী করে নিতে হয়। অশুদ্ধ হিংকে এইভাবেই শুদ্ধ করে নিতে হয়। এখন আমি এটা কাচের জারে ঢেলে এটা আমি সারা বছরের জন্য রেখে দেব, বা যতদিন যায় এটা ততদিনই ব্যবহার করা যাবে। আর যখন হিংটা ঘিয়ে ভাজছিলাম তখন এর থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছিল। এই যে আমার হিং সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এটা খাওয়ার জন্য একদম উপযোগী। হিঙের অনেক গুণাগুণ আছে, আপনারা চাইলে ইউটিউবে বা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।